আসসালামু আলাইকুম। আমি ডক্টর মামুন। আমি আজকে ডায়রিয়া সম্পর্কে খুব সংক্ষেপে কিছু কথা বলবো। প্রথমত আমরা জানবো যে ডায়রিয়া আসলে কি। মূলত একদিনে যদি 3 বারের বেশি নরম পায়খানা হয় তাহলে সেটাকে আমরা ডায়রিয়া বলে থাকি। যদি 3 বা 3-এর অধিক বার নরম পায়খানা হয় আর কি। ডায়রিয়া আসলে কত প্রকার? ডায়রিয়া মূলত বিভিন্নভাবে ডায়রিয়াকে ভাগ করা যায়। ডায়রিয়া প্রধানত 2 প্রকার: অ্যাকিউট ডায়রিয়া এবং ক্রনিক ডায়রিয়া। অ্যাকিউট ডায়রিয়াটা মূলত 7 দিন এর মধ্যে এটা হবে এবং এটা থেকে সুস্থ হয়ে যাবে মানুষ। এবং ক্রনিক ডায়রিয়াটা মূলত 28 দিন এর বেশি সময় ধরে যে ডায়রিয়াটা হয় আর কি, সেটা হচ্ছে ক্রনিক ডায়রিয়া। মোস্ট কমন ডায়রিয়ার কারণ কিন্তু অ্যাকিউট ডায়রিয়া। অ্যাকিউট ডায়রিয়াটা মূলত কি কি দিয়ে হয়? এটা ভাইরাস দিয়ে হতে পারে, ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে, প্রোটোজোয়া দিয়ে হতে পারে। তার মানে শুধুমাত্র ব্যাকটেরিয়া দিয়ে কিন্তু ডায়রিয়া হয় না। ভাইরাস দিয়ে যে ডায়রিয়াটা হয় মূলত রোটা ভাইরাস দিয়ে, ছোট বাচ্চাদের এটা বেশি হয়। আরো অনেক ভাইরাস আছে যে ভাইরাসগুলোর মাধ্যমে সাধারণত ডায়রিয়া হয়ে থাকে। এই ভাইরাস বাহিত ডায়রিয়াতে কিন্তু অ্যান্টিবায়োটিকের কোনো রোলস নাই এবং এই ডায়রিয়াগুলোতে ডিহাইড্রেশনের হার কিন্তু একটু কম থাকে। মোস্ট কমন একটা ব্যাকটেরিয়ার মাধ্যমে ডায়রিয়া হয়, সেটা হচ্ছে কলেরা, ভিব্রিও কলেরা নামক একটা ব্যাকটেরিয়া। এই ডায়রিয়াতে অতি তীব্র আকার ধারণ করার কারণে খুব সহজে মানুষ পানি স্বল্পতায় ভোগে এবং মানুষ মারা যেতে পারে, যেটাকে আগে কলেরা নামে ডাকা হতো। সেটাই মূলত ভিব্রিও কলেরা দ্বারা যে ডায়রিয়াটা হয় সেটা। এই ডায়রিয়ার লক্ষণটা মূলত অনেকবার টয়লেট হবে এবং অনেকটা চাল ধোয়া পানির মতো টয়লেট হবে। রোগীদের কমপ্লেন থাকে 15-20 বার টয়লেট করবে, সেই সাথে পেটে মোচড় দিয়ে ব্যথা হবে আর কি, সাথে বমিও হতে পারে। এছাড়া আরো অনেক কারণে সাধারণত লুজ মোশন হতে পারে, অনেক সময় ফুড পয়জনিং এর কারণে আমাদের ডায়রিয়া হতে পারে। ফুড পয়জনিং কেন হয়? অনেক কারণে মূলত ফুড পয়জনিং হতে পারে। রিহিটেড ফুড খাওয়া আর কি, অর্থাৎ গরম করে খাবার খাওয়া। ফ্রাইড রাইস বা এই ধরনের খাবারগুলো যদি আমরা ঠান্ডা থাকা অবস্থা আবার গরম করি, তখন এখানে ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমণ হতে পারে। কিছু ব্যাকটেরিয়া আছে যারা এই সমস্ত ডায়রিয়ার মূল কারণ। ডায়রিয়া হলে আপনি চিকিৎসাটা কেমন হবে সেটা আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। মূলত ডায়রিয়ার চিকিৎসার আগে আমাদের জানতে হবে পানি স্বল্পতা কি এবং পানি স্বল্পতার যে 3টা স্টেজ আছে সেটা সম্পর্কে জানা। মূলত মাইল্ড ডিহাইড্রেশন, মডারেট ডিহাইড্রেশন এবং সিভিয়ার ডিহাইড্রেশন, এই 3টা। মাইল্ড ডিহাইড্রেশন বা অল্প পরিমাণ পানি স্বল্পতা, যেখানে এটা মূলত কয়েকবার টয়লেট হওয়ার পরে হবে এবং এটা সাধারণত বাড়িতে ম্যানেজমেন্ট করা যায়। ওরসালাইন, প্রচুর পরিমাণে তরল খাবার, এটা খেলেই সাধারণত মাইল্ড ডিহাইড্রেশন প্রিভেন্ট করা যায়। মাইল্ড ডিহাইড্রেশনে কখনো চোখ বসে যাবে না, জিহ্বা ভেজা থাকবে, ঠোঁট ভেজা থাকবে, চোখ ভেজা থাকবে এবং রোগী ল্যাথার্জিক হবে না। মডারেট ডিহাইড্রেশনে মূলত রোগীর চোখ কিছুটা বসে যাবে, শরীর দুর্বল অনুভব করবে, প্রচুর পরিমাণ পানি পিপাসা লাগবে, গলা ঠোঁট শুকিয়ে আসবে, জিহ্বা শুকিয়ে আসবে। এছাড়া সিভিয়ার ডিহাইড্রেশনে মূলত রোগী নিস্তেজ হয়ে যাবে। মডারেট ডিহাইড্রেশন বাড়িতে ম্যানেজমেন্ট না করে হসপিটালে নিয়ে এসে ডক্টরকে দেখানো উচিত এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী হসপিটালে ভর্তি হওয়া লাগতে পারে। এবং সিভিয়ার ডিহাইড্রেশনের ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই ক্ষেত্রে রোগী মারা যেতে পারে। এই ম্যানেজমেন্টটা বাড়িতে হবে না, এটা পুরোপুরি হাসপাতালে রোগীকে নিয়ে রোগীকে স্যালাইন দিতে হবে এবং প্রয়োজনীয় চিকিৎসা দিতে হবে। এই ক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন আপনার সিভিয়ার ডিহাইড্রেশন হয়েছে বা কোনো রোগীর সিভিয়ার ডিহাইড্রেশন হয়েছে? সিভিয়ার ডিহাইড্রেশনে রোগী নিস্তেজ হয়ে পড়ে, রোগী খাওয়ার কোনো ক্ষমতা থাকে না, রোগী কথা বলতে পারে না, এক নাগাড়ে তার টয়লেট হতে থাকে, জিহ্বা শুকিয়ে যাবে, গলা শুকিয়ে যাবে, ঠোঁট শুকিয়ে যাবে। সেই সাথে তার যদি পেটের চামড়া টান দেওয়া যায়, দেখা যাবে বয়স্ক মানুষের মতো সেটা জড়ো হয়ে আছে, অর্থাৎ স্কিন পিঞ্চ করলে সেটা গোজ ব্যাক ভেরি স্লোলি, অর্থাৎ খুব আস্তে আস্তে যাবে আর কি। এই লক্ষণগুলো থাকলে আমি পরামর্শ দেব অতি দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করানো এবং তার ডিহাইড্রেশন স্ট্যাটাস মেনটেন করা। মনে রাখবেন, ডায়রিয়াতে রোগী মারা যাওয়ার প্রধান কারণ কিন্তু পানি স্বল্পতা। সুতরাং ডায়রিয়াতে রোগী মরে না, মারা যায় মূলত পানি স্বল্পতা। আমাদেরকে পানি স্বল্পতা প্রিভেন্ট করতে হবে।
মনে রাখবেন ডায়রিয়ার মূল চিকিৎসায় মূলত পানি স্বল্পতাকে প্রিভেন্ট করা আর কি। তাই বাড়িতে যখন কারো ডায়রিয়া হবে চেষ্টা করতে হবে তাকে খাবার স্যালাইন খাওয়ানোর জন্য। অ্যান্টিবায়োটিকের কারণে কিন্তু ডায়রিয়া হয় আর কি। ব্রড স্পেকট্রাম কোনো অ্যান্টিবায়োটিক যদি খাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে পেটের ভালো ব্যাকটেরিয়া মারা যায়, তখন কিন্তু আবার নতুন করে ডায়রিয়া শুরু হতে পারে। সেই জন্য ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক খাওয়ার পরামর্শ আমি দিব না। আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনে চলবেন। এই নিয়ম কারণগুলো মেনে চললে আশা করি আপনি সুস্থ হতে পারবেন আর কি। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।